একটা সত্য, এমন একটা সত্য যেটা বদলে দিয়েছিল এক ডাকাত দলের পুরো জীবন। আর সেই সত্যের অধিকারী ছিলেন এমন এক মানুষ যার নাম শুনলেই পুরো দুনিয়া আজও শ্রদ্ধায় মাথা নত করে। তিনি হলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমা। আজ থেকে প্রায় 1000 বছর আগে, যখন বাগদাদের পথে এক তরুণ ছেলেকে বিদায় দিচ্ছিলেন তার মা, বিদায়ের আগে মা শুধু একটি কথাই বলেছিলেন, বাবা, কখনো মিথ্যা বলবে না। সেই এক কথার প্রভাব কতটা গভীর ছিল তা বুঝতে আমাদের যেতে হবে সেই মরুভূমির পথে, যেখানে সত্য ও মিথ্যার মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল আর জন্ম নিয়েছিল এক অলৌকিক অধ্যায়। অনেক অনেক বছর আগে ইরাকের জিলান নামের এক শহরে জন্ম নেন এমন একজন মানুষ, যিনি পরবর্তীতে হবেন সমগ্র ইসলামী বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র, হজরত আব্দুল কাদের জিলানী রহমা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, বিনয়ী এবং সত্যবাদী। তিনি যখন মাত্র 18 বছর বয়সী, তখন তার মা তাকে বিদায় দিলেন, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাগদাদের পথে পাঠিয়ে দিলেন। তার মা বললেন, বাবা, তুমি আল্লাহর পথে যাচ্ছ, আমার একটি কথা মনে রেখো, কখনো মিথ্যা বলো না, যে কোনো অবস্থায় সত্য বলবে। এই কথা বলেই তার মা তার জামার ভেতরে 40টি দিনার সেলাই করে দিলেন, যাতে পথের খরচ হয়। তারপর মমতা ভরা চোখে বললেন, আল্লাহ তোমার রক্ষক হন। বাগদাদ তখন অনেক দূরের শহর, মরুভূমি পেরিয়ে তাকে যেতে হবে কাফেলার সঙ্গে। পথ ছিল দুর্গম, পাহাড়, বন, নদী আর ডাকাতের ভয়। কিছু দূর যাওয়ার পরেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা, যা তাকে আল্লাহর এক মহা বান্দা বানিয়ে দিল। একদল ডাকাত কাফেলাকে আক্রমণ করল, সবাই ভয় পেয়ে গেল। তরুণ আব্দুল কাদেরও এক পাশে বসে আছেন। ডাকাতেরা সবাইকে লুট করতে শুরু করল। কেউ কিছু বলছে না, কেউ লুকাচ্ছে, কেউ কান্না করছে। একজন ডাকাত এসে জিজ্ঞাসা করল, তোর কাছে কিছু আছে? তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমার কাছে আছে 40 দিনার, জামার ভেতরে সেলাই করা। ডাকাতটি অবাক হয়ে বলল, কি বললি, সত্যি? হ্যাঁ, আমার মা দিয়েছেন, তিনি বলেছিলেন কখনো মিথ্যা বলবে না। ডাকাত হাসল, এই পাগলটাকে নিয়ে যাও আমাদের নেতার কাছে। ডাকাতদের নেতা ছিলেন এক ভয়ঙ্কর মানুষ, সবার চোখ তার সামনে নিচু। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি জানো না আমরা কারা? আমরা ডাকাত, তাও তুমি সত্যি বললে? তরুণ আব্দুল কাদের শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি জানি, কিন্তু আমার মা বলেছেন সত্য বললে আল্লাহ রক্ষা করেন, তাই আমি মিথ্যা বলিনি। এই উত্তর শুনে ডাকাত নেতা স্তব্ধ হয়ে গেল, তার চোখে পানি চলে এলো। তিনি মাথা নিচু করে বললেন, হায়, আমি সারা জীবন মানুষকে ঠকিয়েছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, আর এই ছোট ছেলেটা তার মায়ের কথায় আল্লাহর ভয় রেখে সত্য বলল। তারপর সেই নেতা কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার এই সত্যবাদিতা আমাকে বদলে দিল। আজ থেকে আমি তওবা করছি, আর কখনো অন্যায় করব না। তার সঙ্গে পুরো ডাকাত দলও তওবা করে। সবাই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইল। এভাবেই এক সত্য বচনের মাধ্যমে এক তরুণ বদলে দিল পুরো একদল অপরাধীর জীবন। এই ঘটনার পর থেকেই আব্দুল কাদের জিলানী রহমায়ের মধ্যে আল্লাহর নূর প্রকাশ পেতে থাকে। তিনি বাগদাদে পৌঁছে জ্ঞান অর্জন শুরু করেন, তাসাউফে অগ্রসর হন, পরে হয়ে ওঠেন গাউসুল আজম, অর্থাৎ সর্বোচ্চ সহায়তা প্রদানকারী। তার জীবনের মূল শিক্ষা ছিল 3টি: সত্যবাদিতা, সিদক, তাকওয়া, আল্লাহ ভীতি, ধৈর্য, সবর। এই গল্পটি শুধু অতীতের কাহিনী নয়, এটি এক অনন্ত শিক্ষা। আজ যদি আমরা সবাই মিথ্যা ত্যাগ করে সত্যের পথে চলি, আল্লাহ আমাদের জীবনেও এমন বরকত দান করবেন, ইনশাআল্লাহ।